হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাগরিকতা সম্পর্কে সাংবিধানিক ব্যবস্থা। ঠিক আছে, তোমাদের সিলেবাসে দেখবে এর ইংলিশ টার্মটা এরকম আছে, কনস্টিটিউশনাল প্রভিশনস রিগার্ডিং সিটিজেনশিপ। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে কিন্তু তিন রকমের বিষয় আছে। একটা হচ্ছে জন্মসূত্রে কারা নাগরিকতা অর্জন করতে পারবে, দ্বিতীয়ত পাকিস্তান থেকে আগত ব্যক্তিরা নাগরিকতা অর্জন মানে কোন কোন ক্ষেত্রে বা কি কি কন্ডিশন থাকলে তারা নাগরিকতা অর্জন করতে পারবে, এবং তৃতীয়ত রয়েছে অবিভক্ত ভারতের সীমার বাইরে বসবাসকারী ভারতীয় নাগরিকতা। ঠিক আছে, তো এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই, এক্সাম কিন্তু আর তোমাদের বেশি দেরি নেই, এক্সাম প্রায় চলেই এসেছে। তো এরকম অবস্থায় দাঁড়িয়ে যদি তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো শুধুমাত্র নোটস পত্রের জন্য, তার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া যদি মনে হয় যে না এখনো তোমাদের নোটসের সাথে সাথে ক্লাসেসেরও প্রয়োজন রয়েছে, সেই জন্যও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমার যেহেতু বিষয়টা রয়েছে পলিটিক্যাল সায়েন্স, সেই ক্ষেত্রে কিন্তু আমি সপ্তাহে দুটো ক্লাস করে কিন্তু বা দুটো ক্লাস দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করে থাকি, এবং এর সাথে সাথে বাকি বিষয়ের যারা স্যার ম্যামরা রয়েছেন তারাও কিন্তু নিজেদের 100% দিয়েই ক্লাসগুলো কন্টিনিউ করাচ্ছেন। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। চলো আর কথা না বাড়িয়ে আজকে আমি আলোচনার বিষয়টা শুরু করছি। সবার প্রথমে রয়েছে জন্মসূত্রে নাগরিকতা অর্জন, মানে কি কি কন্ডিশন থাকলে জন্মসূত্রে নাগরিকতা যে সিটিজেনশিপ আছে সেটা পাওয়া যাবে। ঠিক আছে, সবার প্রথমে হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, 1950 সালের 26শে জানুয়ারি আগে পর্যন্ত যারা হচ্ছে মনে করো যে এই ক্ষেত্রে মানে নাগরিকতার জন্য যারা আবেদন করেছিল তারা কিন্তু সকলেই জন্মসূত্রে নাগরিকতা অর্জন করতে পারবে। বা মনে করো যারা ভারতের স্থায়ী বাসিন্দা তাদের যদি বাবা মা বা তাদের হচ্ছে ঠাকুরদা ঠাকুরমা তারা যে আগের থেকে ভারতে বসবাস করতেন সেরকম যদি কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারে সেই ক্ষেত্রে তারাও কিন্তু নাগরিকত্ব অর্জন করতে পারবে। ঠিক আছে, এবং এরপর রয়েছে সংবিধান প্রবর্তনের 5 বছর আগের থেকে যারা রয়েছে তারাও কিন্তু সেক্ষেত্রে নাগরিকতা অর্জন করতে পারবে বা সিটিজেনশিপ কিন্তু অর্জন করতে পারবে। তো এটা হচ্ছে প্রথমটা। এরপরে দেখো পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা অর্জন, তাহলে সেই ক্ষেত্রে কি কি কন্ডিশনস রয়েছে। সবার প্রথমে রয়েছে 1948 সালের 19শে জুলাইয়ের আগে। ঠিক আছে, 1948 সালের 19শে জুলাইয়ের আগে যারা হচ্ছে পাকিস্তান থেকে ভারতে এসে বসবাস করছেন সেই ক্ষেত্রে তারা কিন্তু পাবে। এরপরে আরেকটা কন্ডিশন আছে যে 1950-এর 26শে জানুয়ারির আগে যারা নথিভুক্ত করেছে তারাও কিন্তু পাবে। ঠিক আছে, এবং এরপর আরেকটা কন্ডিশন রয়েছে যে দেশ বিভাগের পর যারা মনে করো যে ভারত থেকে পাকিস্তান চলে গিয়েছিল এবং সেই ক্ষেত্রে তারা যদি আবার ফিরে আসে ভারতের নাগরিকত্ব অর্জন করতে চায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে একদম ভ্যালিড ডকুমেন্ট দেখাতে হবে। তো সেই সূত্রেই কিন্তু তারা মানে ভারতে থাকার যে অনুমতি পত্র রয়েছে তারা কিন্তু সেটা পাবে। ঠিক আছে, এরপরে রয়েছে অবিভক্ত ভারতের সীমার বাইরে বসবাসকারী ভারতীয় নাগরিকতা। এখানে কি কি বলা হচ্ছে যে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকরাও কিন্তু নাগরিকত্ব পেতে পারেন। এক্ষেত্রে কি করতে হবে, তাদের যারা রয়েছেন হচ্ছে মানে বাবা মা বলো বা তাদের হচ্ছে ঠাকুরদা ঠাকুরমা যারা রয়েছে তাদের যদি এদেশে বসবাসকারী কোনো ভ্যালিড যদি কোনো ডকুমেন্ট থাকে তো সেই সূত্রে কিন্তু তারা এখানকার নাগরিকতা কিন্তু আবার অর্জন করতে পারে। আবার মনে করো যে যারা হচ্ছে স্বেচ্ছায় বিদেশি নাগরিকতাটা গ্রহণ করেছে সেই ক্ষেত্রে কিন্তু তারা আবার ভারতের নাগরিকতা কিন্তু আর অর্জন করতে পারবে না। এবং সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী যারা নাগরিক হিসেবে স্বীকৃত তারা ভবিষ্যতে কিন্তু পার্লামেন্ট প্রণীত আইনগত সমস্ত অধিকার কিন্তু ভোগ করতে পারবে। তো 3 রকমের কন্ডিশন ছিল, 3 রকমের কন্ডিশন কিন্তু আমি আলোচনা করে দিলাম। আশা করছি ব্যাপারগুলো তোমাদের কাছে ইজি হবে। ডেটগুলো ভালো করে দেখবে, যে আমি এখানে কিন্তু দুটা ডেট বলেছি, ডেটগুলো ভালো করে দেখবে। আর এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে তোমাদের। ঠিক আছে, ভিডিওটা ভালো করে দেখবে, একদমই কঠিন নেই, সুন্দর করে এই ক্লাসটা দেখে যাবে, ক্লাস দেখেই পড়া মুখস্থ হয়ে যাবে। চলো আচ্ছা এই ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।